শাপলা না পেলে বাদ দিতে হবে ধানের শীষ প্রতীক, এমন আলটিমেটাম দিয়ে রেখেছে এনসিপি। এতে বেশ চটেছেন বিএনপির নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুলের প্রশ্ন, নিজেদের প্রতীক না পাওয়ার কষ্টে কেন অন্যের প্রতীক নিয়ে টানাটানি? কিন্তু এনসিপির নেতারা প্রকাশ্যে বলছেন শাপলা প্রতীকই তাদের লাগবে। শাপলার জায়গায় বেগুন লাউ প্রতীক বাছাইয়ের প্রস্তাবে নির্বাচন কমিশনের উপর বিরক্ত এনসিপির নেতারা। তাদের দাবি, কেন শাপলা দেওয়া হবে না সেটার যুক্তিযুক্ত কোনো উত্তরও পাচ্ছেন না তারা। এ কারণে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেই বসেছেন, হয় শাপলার প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে। আমরা শাপলা প্রশ্নে যেটা বলবো, এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিবে না এবং শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না। এবং শাপলার অবস্থানে আমরা রয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, ওনারা এই পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই, আমরা এখন প্রতীক প্রশ্নে নেই। আমরা মনে করছি যে প্রতীক প্রশ্নে তারা অন্য কোনো কিছু প্রভাব বা শক্তি তাদের উপর বিরাজ করছে, অথবা প্রতীক প্রশ্নকে রেখে অন্য কোনো নির্বাচন কেন্দ্রিক তারা নতুন কোনো ষড়যন্ত্র করছে। আমরা মনে করি যে এই মাসের মধ্যেই এটা জাতির সামনে স্পষ্ট হবে এবং এই মাস পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেখব। আমরা এখনই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি না, তবে অনেকে আমাদেরকে এখানে বলেছেন নির্বাচন কমিশনের মধ্যে যে আপনাদের কি ঘেরাও বা এরকম কোনো দেওয়ার চিন্তাভাবনা। আমরা এটা ডিরেক্টলি বলেছি যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাই। এটা একটা প্রতিষ্ঠান, তবে এই প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠান মাফিক না চলে, ফেয়ার জাস্টিস যদি না হয়, তার নথি যদি হারিয়ে যায়, নথি যদি এখান থেকে কেউ চুরি করে নিয়ে যায়, যদি নথি টাকার বিনিময়ে চলে যায়, এজেন্সির বিনিময়ে চলে যায় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কোনো নিরাপত্তা না থাকে, সেই প্রতিষ্ঠান রক্ষা করা আমাদের দায়িত্ব। এবং এই রক্ষা করতে যদি আমাদের মৃত্যু হয়, সেই মৃত্যু আমরা হাসিমুখে বরণ করতে প্রস্তুত। এনসিপির এই নেতার এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা অনুযোগের সুরেই বলেছেন, এনসিপি কি প্রতীক পাবে সেটি নিয়ে বিএনপি কিছু বলেনি, তাহলে শুধু শুধু বিএনপির ধানের শীষ নিয়ে কেন টানাটানি হচ্ছে? আজকে সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? মির্জা ফখরুলের অভিযোগ, ধানের শীষকে আটকাতেই এই হুমকি ধামকি, কোনো কিছুর বিনিময়েই বিএনপিকে আটকানো যাবে না। টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ঠিক কিনা বলেন? এই কথাটা হচ্ছে প্রধান কথা। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য।